আরে আরে, সামনের জন কি খাওন তাই না খাইতেছে, আর পাশের জনও কিন্তু কম যাচ্ছে না। তো সবাইকে নমস্কার, পাহাড়ি কন্যা ডিমু আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে গেছি, দেখেন কত ব্যাগ বস্তা নিয়ে, সবার হাতে হাতেই জিনিসপত্র। তো আমরা এগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি, জিয়া উদ্যানে যাব, ওইখানে গিয়ে আর কি আমাদের সব কিছু হবে। আমরা কিন্তু সবাই বাসা থেকে বের হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম নুসরাতের জন্য। ও আসলে পর আমরা রিক্সা নিব আর কি, দুজন দুজন করে। আমরা যদিও বা 7 জন গিয়েছিলাম, একটা রিক্সায় 3 জন যেতে হয়েছে। আমি আর নুসরাত বসেছিলাম। আর দেখেন পিছন দিয়ে আরও 2 বাহিনী আসতেছে, আরেকজন তো আমাদের রেখেই চলে গেল। এই তো আমরা কিন্তু রিক্সা থেকে নেমে আরেক পাশে পার হয়ে হাঁটতেছি। সবাই দেখেন কত খুশি, অনেক দিন পর একসাথে এইভাবে। আর আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি, এসে আমরা সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি, এখানেই আমরা সব কিছু রেখেছিলাম। আমরা কিন্তু এক একজন এক এক রকমের খাবার নিয়ে গিয়েছিলাম, অল্প নাস্তা, সাথে হচ্ছে আমরা আরেকজনকে বলেছিলাম খিচুড়ি নিতে সকালবেলা, কিন্তু সে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু বিরিয়ানি ওইখানে খাইনি, বাসায় নিয়ে এসেছিলাম পরে। আর এই দেখেন আমাদের কেকটা অনেক সুন্দর ছিল। তারপরে হচ্ছে পুরি, সিঙ্গারা, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম, আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। বিশেষ করে আমাদের আকর্ষণ ছিল হচ্ছে কেকটা, খুবই মজা ছিল এটা। আর আমরা কিন্তু এত কিছু খেতে পারি নাই ওখানে বসেই, আমরা আরও অনেক কিছু বাসায় নিয়ে এসেছিলাম। তোপলা বেঁধে নিয়ে গিয়েছিলাম, তোপলা বেঁধে আবার নিয়ে চলে আসছিলাম, কারণ অনেক ঝামেলা পোহাতে হয়েছিল আমাদের আসলে বিভিন্ন কারণের জন্য। পরবর্তীতে দেখেন আমরা হচ্ছে খাওয়ার আগে একটু ফটোশ্যুট করতে হয় না, তাই একটু ফটো তুলে নিলাম, আমি একটু ভিডিও করলাম। আমরা কিন্তু সকালে গিয়েছিলাম, পরিবেশটা অনেক সুন্দর ছিল, এই সময় তার সুন্দর রোদ উঠতে শুরু করছিল। আর এখন তো একটু শীতকাল, রোদ হচ্ছে গায়ে পড়লেই অনেকটা ভালো লাগে। তো আমরা হচ্ছে অনেকক্ষণ বসে আড্ডা দিয়েছি, একসঙ্গে ছবি তুলেছি। তারপরে হ্যাঁ, চাও নিয়ে গিয়েছিলাম, চা খেয়েছিলাম। আমি রুমে বসে ভয়েস দিচ্ছি, আরেকজন কাঁচতে কাঁচতে মরে যাচ্ছে। বয়সের সবাই ব্যাগরা দিচ্ছে, বুঝতেছি না। সারাদিন ভয়েস দিতে পারি না, মনে করি যে রাতে দিব একটু নীরব হলেই, কিন্তু না, রাতে বাইরের টুংটাং আওয়াজ বন্ধ হয়ে যায়, তারপরে এদের কাশি বন্ধ হয় না। আর এই যে দেখেন আমি বসে বসে একটা ভিডিও নিচ্ছিলাম নুসরাতের, প্রথমেই যেটা দেখেছিলেন ওই ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ওইটা আসলে আমি এমনি মজার ছলেই করেছিলাম। আর এই তো ভিডিওটা খাচ্ছিল, আর পাশ দিয়ে তো আরেকজন, সেও খেয়ে যাচ্ছিল। আবার আপনারা ভাইবেন না অনেকগুলো খাবার আমরা কি করে এত খাবার খেয়েছি। আরে ভাই, খাবার তো খেতেই পারি নাই, একজনের পর আরেকজন চলে আসে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে একটু বিরক্ত বোধ করছিলাম, আমরা হচ্ছে কিছু খাবার নিয়ে আসছিলাম আবার বাসায়। আর এই তো দেখেন আমাদের কেক অনেক সুন্দর, আমি একটু সুন্দর করে ভিডিও করছিলাম। আসলে আমার শান্তি নাই, কারণ বয়স দেওয়ার সময় একজনের কাশি পাই, আরেকজনের হাসি পাই, এইগুলোই হয়ে যাচ্ছে আসলে। আর এই তো আমাদের কিন্তু দেখেন কেকটা কিন্তু 7 ভাগ হয়েছিল, 7 জনে 7 ভাগ খেয়েছিলাম, অনেক বড় বড় পিস হয়েছিল, যে মজা হয়েছিল কেকটা, মনে হচ্ছে এখন আরও অনেক এনে খেয়ে ফেলি এরকম। তারপরে আমাদের বড় আপু ছিল, উনি পাস্তা আর নুডলস রান্না করে নিয়ে গিয়েছিলেন, আমরা হচ্ছে সেগুলো অল্প অল্প নিয়ে খেয়েছি, এটাও বেশ মজার ছিল। তারপরে হচ্ছে সব কিছু খাওয়া দাওয়ার পরে কোক নিয়ে গিয়েছিলাম, কোক তো না, মজু নিয়ে গিয়েছিলাম, তো সেটাই হচ্ছে গ্লাসে দিলে খেয়েছিলাম। আর এই দেখেন চায়ের কাপটাও কিন্তু বেশ মজার, মানে দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, সেদিন সারাটা দিনই কিন্তু সুন্দর দিন কেটেছিল আমাদের। এগুলো হচ্ছে আমাদের স্মৃতি, এক সময় হয়তো বা এগুলো মনে করব, আর সবাইকে খুব মিস করব, তখন হয়তো বা এগুলো দেখে নিব। এই তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, বাই।